তড়কা আপনারা কম বেশি সবাই বানাতে জানেন, তবুও আমি আমার করা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তড়কার ডাল 5 রকমের মেশানো ডাল একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো কড়াইতে 5 থেকে 7 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। একটু ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেলে ওর মধ্যে আমরা অ্যাড করে দেব জল। জলটা অ্যাড করব, কিন্তু ফ্লেমটা বন্ধ করে রেখে দেব যাতে ডালটা কিছুক্ষণ ভিজে যায়। ডালটা আধ ঘন্টা মতন ভেজানো হয়ে গেলে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমরা ভালো জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে, এই ডালের থেকে 1 ইঞ্চি ওপরে জল থাকবে, তার সঙ্গে নুন, পরিমাণ মতো হলুদ সব দিয়ে প্রেসার কুকারটাকে গ্যাস অন করে চাপিয়ে দেব। প্রায় 5 থেকে 6টা সিটি হলেই আমাদের ডাল সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ কুচি, রসুন, ধনেপাতা, ডিম এগুলোকে সব ততক্ষণে জোগাড় করে রাখবো। আমি 3টে ডিম ইউজ করেছি। ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে একটু ভালো করে ডিমটাকে আমরা ফেটিয়ে নেব। এরপরে দেব কড়াইতে তেল। তেলটা গরম হয়ে এলে কড়াইতে তখন আমরা দিয়ে দেব ডিমটাকে দিয়ে ভালো করে ভুজিয়ার মতন করে আমরা ভেজে নেব। যেরকম আমরা ডিম ভুর্জি বানাই ঠিক ওরকম একটু লালচে লালচে করে ভাজতে হবে, যাতে ডিম থেকে কোনো আষ্টে গন্ধ না আসে। ডিমটা ভাজা হয়ে গেলে নামিয়ে আবার কড়াইতে আমরা তেল অ্যাড করে তাতে দিয়ে দেব রসুনের কুচি। রসুনটা কুচি করে দেওয়ার পর ওটা যাতে লাল লাল যতক্ষণ না হয় ততক্ষণ আমরা ওয়েট করব। লাল লাল হয়ে গেলে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেব। পেঁয়াজ কুচোনো দিয়ে সিম করে রাখবো। সিম করে রেখে হালকা হালকা নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। ততক্ষণে আমাদের ডালের সিটিটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে নাকি। ডাল যদি ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে ডালে আমরা একটু পরিমাণ মতো জল অ্যাড করব, কিন্তু তার আগে কড়াইতে দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, কিন্তু নুন অ্যাড করব না, কারণ আমরা ডালে অলরেডি নুন দিয়ে রেখেছি। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে মশলাটাকে ফ্লেম বাড়িয়ে কষবো। যখন মশলাটা কষা কষা হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে তখন আমরা তাতে অ্যাড করে দেব সেই ডাল সেদ্ধটা। এইবার দেখুন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু তরল করে নিয়ে ওটাকে আমরা মশলার মধ্যে দিয়ে দেব। এইবার হালকা হাতে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ফুট ধরে। ডালটা ফুটে উঠলে তড়কার ডালটা আমরা অ্যাড করে দেব ভেজে রাখা ডিম। এবার কিছুক্ষণ পর ডিম দেওয়ার পরে তড়কা যখন ফুটে উঠবে কসুরি মেথি ড্রাই রোস্ট করে রাখা সেটা অ্যাড করে দেব। সেটা অ্যাড করেও আবার কিছুক্ষণ নাড়ব। তারপরে যখন হালকা হালকা ড্রাই হতে আরম্ভ করবে, জলটা শুকাতে আরম্ভ করবে এবং তড়কার যখন ঠিক একটা ড্রাইনেস চলে আসবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস, আর কি, একটু ঘি দিলাম, গরম মশলা গুঁড়ো, ঘি দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে এবার আমরা যখন ওটা হয়ে যাবে, দেখুন আমার তড়কা রেডি। এবার আমরা দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে আমরা সার্ভ করব। আমার করা তড়কাটা একটু ইজি প্রসেসেই দেখালাম। আমার তো দারুণ লাগে এরকম তড়কা। বাইরে থেকে তড়কা আনাই হয় না আমাদের ঘরে। আর এই তড়কাটা রাত্রে সার্ভ করেছিলাম সঙ্গে রুমালি রুটি দিয়ে। যদিও রুমালি রুটিটা বাইরে থেকেই কিনে আনা হয়েছে, কিন্তু তড়কাটা নয়। দেখুন তো সবাই কীরকম রিয়াকশান দিচ্ছে তড়কার। আমার ননদের তো দারুণ লেগেছে তড়কাটা, বলছে ফাটাফাটি হয়েছে। দেখা যাক আমার ছোট ছেলে কেমন লাগছে। ছোট ছেলেরও খুবই ভালো লেগেছে। সবাই খুব মজা করে খাচ্ছে। আর আপনারাও এরকম